হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রতিটি পরীক্ষাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে আমি ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্পর্ক যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, দুটি প্রশ্নই তোমাদের আলোচনা করেছি এবং আমার চ্যানেলে আমি পোস্ট করেছি। যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে তোমাদের সামনে আমি আরও একটি প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি আলোচনা করছি। এই প্রশ্নটি তোমরা খাতায় টুকে এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো। দেখবে তোমরা এই 3টি প্রশ্নের মধ্যেই তোমরা একটি প্রশ্ন টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি, তোমরা এই 3টি প্রশ্ন পড়ো, দেখবে তোমরা একটি প্রশ্ন টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, তোমাদের জন্য আজকে যে আমি 3 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হলো জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি বা উপায়গুলি আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, জাতীয় স্বার্থের প্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এভাবে আসতে পারে, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তোমরা প্রথমে পয়েন্ট করবে জাতীয় স্বার্থ। আন্তর্জাতিক রাজনীতির অন্যতম মৌলিক ধারণা হলো জাতীয় স্বার্থ। সাধারণভাবে জাতীয় স্বার্থ বলতে যাবতীয় জাতীয় মূল্যবোধের সমষ্টিকে বোঝায়। এক্ষেত্রে জাতীয় বলতে জাতি এবং রাষ্ট্র উভয়কে বোঝানো হয়েছে, কিন্তু জোসেফ ফ্র্যাঙ্কলিন জাতীয় স্বার্থের ধারণাটিকে অস্পষ্ট বলে চিহ্নিত করেছেন। জোসেফ ফ্র্যাঙ্কলিন বলেছেন জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। প্লেটোর অভিমত অনুযায়ী দার্শনিক, রাজা, অভিভাবক শ্রেণীর মতানুসারে নগররাষ্ট্রের স্বার্থের সহায়ক সব কিছুই হলো জাতীয় স্বার্থ। কলম্বিস ওলফ এর মতানুসারে জাতীয় স্বার্থ হলো জাতীয় রাষ্ট্রসমূহের সমন্বয়। মর্গেনথাউ বলেছেন জাতীয় বলতে জাতি এবং রাষ্ট্র উভয়কে বোঝানো হয়েছে। তার মতে যে কোনো দেশের কতকগুলি ন্যূনতম স্বার্থ থাকে, যেমন ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, প্রচলিত রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা সুরক্ষিত করা এবং তার সাংস্কৃতিক সত্তা বজায় রাখা। এই সকল স্বার্থ পূরণই হলো পররাষ্ট্রনীতির লক্ষ্য। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, সুতরাং জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য উদ্দেশ্যসমূহকে বোঝায় যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে। এই সব ন্যূনতম লক্ষ্যের মধ্যে জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা বিশেষ উল্লেখযোগ্য। এবারে তোমরা পয়েন্ট করবে জাতীয় স্বার্থের প্রকৃতি। কোনো দেশের জাতীয় স্বার্থ সেই দেশের অতীত ঐতিহ্য, দৈনিকতা, আন্তর্জাতিক রাজনীতিতে সেই দেশটির ভূমিকা ইত্যাদির ওপর প্রতিষ্ঠিত। এই জাতীয় স্বার্থের মুখ্য প্রয়োগকারীরা হলেন কোনো রাষ্ট্রের নেতৃত্বস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনো বা শাসক গোষ্ঠী তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়েই জাতীয় স্বার্থের ধারণাকে ব্যক্ত করেছেন। এবারে তোমরা 1 নম্বর পয়েন্ট করবে জাতীয় স্বার্থ সম্পর্কিত ভিন্ন মত। জাতীয় স্বার্থকে নানা রাষ্ট্রবিজ্ঞানী ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। পল সিবিউরি 3টি অর্থে জাতীয় স্বার্থকে ব্যাখ্যা করেছেন। প্রথমত, জাতীয় স্বার্থ হলো একটি আদর্শ স্থানীয় উদ্দেশ্যের সমষ্টি। দ্বিতীয়ত, জাতীয় স্বার্থ হলো সেই সকল উদ্দেশ্যের সমষ্টি যা জাতি এবং তার নেতৃত্ববৃন্দ অনুসরণ করে থাকেন। তৃতীয়ত, জাতীয় স্বার্থ বাস্তবায়নের বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে। এবারে 2 নম্বর তোমরা পয়েন্ট করবে জাতীয় স্বার্থ ও ক্ষমতা। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটি দেশের নেতৃবৃন্দ ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দ্বারা পরিচালিত হয়। প্রতিটি রাষ্ট্র তার বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় ক্ষমতাকে গুরুত্ব দেয়। বলা যেতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় ক্ষমতার নির্ধারক ধারণা
ধারায় জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়। বস্তুত জাতীয় স্বার্থের ধারণার সঙ্গে কোনো দেশের টিকে থাকার প্রশ্ন জড়িত আছে। প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ নির্ধারণে ভৌগোলিক সংহতি সর্বদা রক্ষা করতে চায়। কোনো রাষ্ট্রের ভৌগোলিক সংহতি নির্ভর করে সেই রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো, দেশের জনগণের গ্রহণ ও স্বীকৃতি প্রদানের উপর। এই সমস্ত বিষয়গুলি জাতীয় স্বার্থের প্রকৃতি বা ধারণার মধ্যে জড়িত রয়েছে। এবারে তোমরা 3 নম্বর পয়েন্ট করবে জাতীয় স্বার্থের প্রাসঙ্গিকতা। আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের প্রাসঙ্গিকতা রয়েছে। বলা যেতে পারে জাতীয় স্বার্থ হল বিশ্ব রাজনীতির মুখ্য নির্ধারক। বিশেষ বিদেশ নীতির যাত্রা শুরু হয় জাতীয় স্বার্থকে কেন্দ্র করে। একটি দেশের বিদেশ নীতি নির্ধারণে যত মহৎ উদ্দেশ্য পালনের কথা বলা হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু জাতীয় স্বার্থ সকল উদ্দেশ্যকে ছাপিয়ে যায়। আজকের দিনে পৃথিবীতে যে সকল ঘটনাগুলি ঘটে, যেমন যুদ্ধ, শান্তি সংক্রান্ত বিষয়, ঠান্ডা যুদ্ধ, জোট নিরপেক্ষতা, শক্তি ভারসাম্য, মেরুকেন্দ্রিক রাজনীতি, প্রতিটি ধারণার পিছনে জাতীয় স্বার্থের সক্রিয় ভূমিকা পালন করে থাকে। এবারে তোমরা পয়েন্ট করবে জাতীয় স্বার্থ রক্ষার উপায়সমূহ। জাতীয় স্বার্থ রক্ষার জন্য কূটনীতি, জোট গঠন, প্রচার কার্য, আর্থিক সাহায্য এবং বল প্রয়োগ উপকরণ ব্যবহার করা হয়। এবারে তোমরা পয়েন্ট করবে কূটনীতি। জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম প্রধান উপায় হল কূটনীতি। প্রতিটি রাষ্ট্রের কূটনীতিবিদরা নিজেদের সরকারের বিদেশ নীতিকে অন্য রাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার জন্য আলাপ আলোচনা করে। কূটনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পামার ও পারকিন্স তাদের নিজ নিজ দেশের সরকারকে চক্ষু কর্ণ বলে চিহ্নিত করেছেন। এবারে জোট গঠন পয়েন্ট আলোচনা করার পূর্বে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অনেক গ্রোথ হয় চ্যানেলটির, এবং চ্যানেলটি যেহেতু প্রতিনিয়তই তোমাদের সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের পয়েন্টটি আমরা দেখে নিই। তোমরা পয়েন্ট করবে জোট গঠন। 2 বা ততোধিক রাষ্ট্রগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ পূরণ করার জন্য জোট গঠন করে থাকে। অনেক সময় নিজের শক্তি বৃদ্ধির জন্য একটি রাষ্ট্র জোট গঠনের পথে পা বাড়ায়। আবার জোট গঠনের ফলে কোনো রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠলে তাকে প্রতিহত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বী জোট গড়ে উঠতে দেখা যায়। যেমন ঠান্ডা যুদ্ধের সময় পুঁজিবাদী দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো নামক সামরিক জোট গঠন করে। এর লক্ষ্য ছিল সাম্যবাদকে প্রতিহত করা। এবারে তোমরা পয়েন্ট করবে প্রচার কার্য হলো জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম প্রধান উপাদান। প্রত্যেক দেশের সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দেশের পররাষ্ট্র নীতির পক্ষে গণমাধ্যম সমূহের সাহায্যে ব্যাপক প্রচার কার্য পরিচালনা করে। এর উদ্দেশ্য বিদেশি রাষ্ট্রপ্রধান, জনসাধারণ ও বিশ্ব জনমতকে প্রভাবিত করা। এবারে তোমরা পয়েন্ট করবে অর্থনৈতিক সাহায্য। শক্তিশালী দেশগুলি উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সাহায্য ও ঋণদানের মাধ্যমে নিজেদের জাতীয় স্বার্থ পূরণ করে থাকে। যেমন চীন ও এশিয়াতে নিজের বাজার তৈরির জন্য পাকিস্তানকে পরমাণু প্রযুক্তি দিয়েও শ্রীলঙ্কাকে হাসপাতাল ও এয়ারপোর্ট তৈরি করার জন্য অর্থ সাহায্য করে দিতে নিজের বাজার তৈরি করেছে। এবারে তোমরা পয়েন্ট করবে উপসংহার। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে একটি রাষ্ট্র উপরিক্ত উপায়গুলির মধ্যে যে কোনো এক বা একাধিক উপায় অনুসরণ করতে পারে। প্রকৃতপক্ষে জাতীয় রাষ্ট্রের অস্তিত্ব যতদিন বজায় থাকবে, ততদিন জাতীয় স্বার্থের ধারণাকে কোনোভাবেই বর্জন করা যাবে না। তবে বিশ্বশান্তি রক্ষা প্রতিটি দেশের জাতীয় স্বার্থ রক্ষার প্রধান মাধ্যম হওয়া উচিত। এই যে 8 মার্কের গুরুত্বপূর্ণ নোটটি তোমাদের আমি শেয়ার করলাম, এই নোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট, বিশেষ করে তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য। তাই এই প্রশ্নটি তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমাদের এর আগে 2টি 8 মার্কের প্রশ্ন আমি শেয়ার করেছি এবং আজকে আরেকটি প্রশ্ন শেয়ার করলাম। মোট তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টার থেকে 3টি নোট প্রোভাইড করলাম 8 মার্কের। এই 3টি নোট যদি তোমরা এখন থেকে ভালো করে পড়ো, তাহলে তোমরা একটি প্রশ্ন তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।